আসসালামু আলাইকুম। টাকার গোলাম এপিসোড নাম্বার 15। আজকের পর্বটি অনেক বেশি ইন্টারেস্টেড এবং অনেক বেশি মজাদায়ক হতে চলেছে, কেননা 15 নম্বর পর্বে দেখানো হয়েছে যে গোলামকে একের পর এক পরিস্থিতির শিকার হতে হচ্ছে এবং গোলাম যে আসলে সত্যিকারে সে যা তা সে আস্তে আস্তে বুঝতে পেরেছে। কেননা এই 15 নম্বর পর্বে লক্ষ্য করে দেখা গিয়েছে যে 15 নম্বর পর্বে গোলামের উপর অনেকভাবে আক্রমণ করা হয়েছে এবং গোলামকে এমনভাবে আক্রমণ করা হয়েছে যা কেউ কখনোই কল্পনা করতে পারেনি। এই পর্বটি দেখে অনেকেই অনেক কিছুই ভেবে নিয়েছে, হয়তোবা 16 নম্বর পর্বে আসল কিছু তথ্য ফাঁস হতে চলেছে এবং 16 নম্বর পর্বটি অনেক বেশি ইন্টারেস্ট হতে চলেছে, কেননা 15 নম্বর পর্বে দেখা গিয়েছে যে গোলামকে আক্রমণ করা হয়েছে এবং গোলাম সে আক্রমণের ফলে অনেক বেশি গুরুতরভাবে আহত হয়েছে। আর এই আহত হওয়ার কারণে অনেক বেশি ক্ষোভের মধ্যে পড়ে গিয়েছে সকলেই এবং ফাতেমা পুরোপুরিভাবে হতাশ হয়ে পড়েছে, কেননা ফাতেমা এটি প্রথমে ভেবেছিল যে বাইরে রয়েছে দাউদ খান এবং ভেতরে রয়েছে রিশাদ, আর এরা দুইজন যদি এভাবে চলতে থাকে তাহলে তো এসব কিছু পুরোপুরিভাবে শেষ হতে চলেছে। তারপরে লক্ষ্য করলে দেখা যায় যে রিশাদ গোলামকে নিয়ে সেই বক্সটির সন্ধানে বের হয়েছে, কিন্তু গোলাম তো আসলে তার সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই তো সে বক্সটির কথা কিছুই জানে না এবং বক্সটির কাছে এক দোকানদারের কাছে নিয়ে যায় এবং সে 100 টাকা করে যেখানে নাকি জমা করতো সেখানে সে নিয়ে যায়। যাওয়ার পর এটি থেকে রিশাদ অনেক বেশি খেপে গিয়েছিল এবং রিশাদ খেপে যাওয়ার সঙ্গে সঙ্গে গোলামের উপর আক্রমণ করে বসে এবং গোলাম গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপরে সঙ্গে সঙ্গে লক্ষ্য করলে দেখা যায় যে আবারও গোলামের যে সহযোদ্ধারা রয়েছে তারা সেখানে চলে আসে এবং চলে এসে গোলামকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে চায় এবং গোলামকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। আর এই পর্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই পর্বে আরও অনেক কিছুই প্রকাশ পাবে। এই শোটের কারণে হয়তো বা পরবর্তী পর্বে দেখা যাবে যে গোলাম তার আসল স্মৃতিশক্তি ফিরিয়ে পাবে, আর গোলাম যদি তার আসল স্মৃতিশক্তি ফিরিয়ে পায় তাহলে তো সব কিছু আবারও অন্য কিছু হতে চলেছে। আবারও পরের সিনে লক্ষ্য করলে দেখা যায় যে অপরদিকে ঋতু ও গোলামকে হাজব্যান্ড হিসেবে পুরোপুরিভাবে মেনে নিয়েছে এবং গোলামের সঙ্গে সে আবারও বাসর করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এটি তো আর কোনোভাবেই সম্ভব হলো না ঋতুর, কেননা ঋতু তো আর জানে না যে গোলাম যে আসলে সত্যিকারের শেহজাদ আর তার সঙ্গে এত বাধা বিব্রতি আসবে। আর গোলাম এবং ঋতু একসঙ্গে বের হয়েছিল এবং গোলামের হাতে ট্যাটু করা হয়েছিল এবং ট্যাটুতে ঋতু নামটি লিখে নিয়েছে। তো 14 নম্বর পর্বরে আরও অনেক কিছু হয়েছে এবং 15 নম্বর পর্বটিতেও অনেক বেশি ইন্টারেস্টেড। তো পর্ব যত অগ্রসর হচ্ছে তত বেশি কিছু আপনারা লক্ষ্য করতে পারতেছেন। তো সকলের চোখে মুখে শুধু একটি প্রশ্ন যে আসলে 16 নম্বর পর্বে কি গোলাম তার আসল পরিচয় ফিরে পাবে নাকি গোলামের এখানে সমাপ্তি হতে চলেছে। অপরদিকে ফাতেমা তো পুরোপুরিভাবে চিন্তিত হয়ে পড়ে, কেননা ফাতেমা ভালো মতোই বুঝতে পেরেছিল যে এসব কিছু আসলে কি হতে চলেছে। আর ফাতেমা তো ভালো মতো জানতে পেরেছিল যে গোলামকে কেন বা এসব কিছু করা হচ্ছে, আর রিশাদ যে এত বড় একটা অন্যায় করে ফেলেছে আর এসব অন্যায়ের পর থেকে তো কোনোভাবেই তাকে ক্ষমা করে দিবে না ফাতেমা। আর যদি গোলাম পুরোপুরিভাবে শেহজাদ হিসেবে ফিরে আসে তাহলে তো এদের অবস্থা আরও বেশি খারাপ হতে চলেছে। তো বন্ধুরা এদের অবস্থাটা আরও বেশি খারাপ হতে চলেছে। তো বন্ধুরা 15 নম্বর পর্বটি কিংবা 16 নম্বর পর্বটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। আর বন্ধুরা আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা নাটকের সবার আগে আপডেট নিউজ পেতে এই চ্যানেলটিতে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, ধন্যবাদ সকলকে।